অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবারও সিআইডি অফিসাররা ডিজে হুমকি মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ আদালতের নির্দেশের কপি দিতে অভিষেকের বাড়িতে সিআইডি আধিকারিকরা। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুজয়, আমি জানতে চাইবো যে আদালতের নির্দেশের যে কপি, সেই কপি অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় মতো গ্রহণ করেছেন নাকি আবারও সিআইডি অফিসারদের তিনি অপেক্ষা করিয়েছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অফিসের এক কর্মীর মাধ্যমে সেই আদালতের কপি গ্রহণ করেছে এবং গতকাল ডিজে হুমকি মামলায় বিধাননগর এসিজেএম আদালত নির্দেশ দিয়েছিল সিআইডির আবেদনের প্রেক্ষিতে যে আগামী 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল নেওয়া হবে। কারণ সিআইডির তরফ থেকে আবেদন করা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা তারা নিতে চায়। তার কারণ যে ডিজে হুমকির ভিডিও ভাইরাল হয়েছিল, ফেসবুকে এআইডিসির পেজে গিয়েছিল, সেই কণ্ঠস্বরের সঙ্গে অভিষেকের কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চান এবং সেটা মূলত আদালত রাজ্যে যাতে পরবর্তীতে হয় সেই কারণেই। সেই মামলাতেই কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য গতকাল সিআইডি আবেদন করেছিল। আবেদন মঞ্জুর হয়েছে। আগামী 30শে জুন তাকে সশরীরে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, আদালত নির্দেশ দিয়েছে। আজকে সেই আদালতেরই কপি, আদেশের সেই কপি সরাসরি হাতে পৌঁছে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। তার কারণ এক্ষেত্রে নিয়ম অনুযায়ী আদালত থেকে তিনি কপি পেতে পারেন, কিন্তু যেহেতু তদন্তকারী সংস্থা সিআইডি তারা কোনো ফাঁকফোকর রাখতে চায় না, যাতে পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী বলতে না পারেন যে আদালতে এরকম কোনো নির্দেশের কপি পাননি, তাই সমস্ত কোনো রকম ত্রুটি বিচ্যুতির পথে না গিয়ে তারা সরাসরি নিয়ম